এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার বার্থডের দিনের ব্লগটা, যেটা হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং এবং খুবই সুন্দর। সেটা দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং সবাই ধৈর্য সহকারে সময়টা ছিল 8ই অক্টোবর 2025 সালের। সময়টা রাত যখন 12টা বাজে তখন আমি এই ভিডিওটা করি। তারপর হচ্ছে সকালে ঘুম থেকে উঠে আমি বাসার সবার জন্য নাস্তা বানাই। শ্বশুর বাড়িতে যেহেতু আমি নাস্তা টাস্তা বানিয়ে আমিও নাস্তা খেয়ে নিই, কারণ হচ্ছে আজকে আমরা বের হব রেস্টুরেন্টে খেতে যাওয়ার জন্য। নাস্তা খেয়ে তারপর হচ্ছে একটু চা খেয়ে নিলাম। তারপর আমি রান্নার জন্য সব প্রস্তুতি নিচ্ছিলাম, কেটে সব গুছিয়ে নিচ্ছিলাম যাতে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। সেদিন বাসায় আর কোনো ঝামেলা করি নাই, বাহিরে খেতে যাব তার জন্য বাসায় সবার জন্য নর্মাল যা কিছু আছে তাই সব রান্না করি। আমি ভাতটা আর ডালটা চুলায় আগে বসিয়ে দিই, তারপর হচ্ছে চট করে আমি রান্নাটা সেরে আমি খাওয়া দাওয়া করে নিই সালাদ দিয়ে। তারপর হচ্ছে বিকাল হয়ে যায়, আমি রেডি হতে থাকি। আমার আউটফিটগুলো দেখাচ্ছিলাম। নিউ একটা বোরখা আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছিল, সেটা পরে আমি রেডি হব, তার জন্য আমি গুছিয়ে নিচ্ছিলাম। আমার আউটফিটগুলি ভালোভাবে তোমাদের দেখাচ্ছিলাম যাতে আমি কি পরবো সেগুলো ভালোভাবে দেখতে পারো। তারপর এই তো দেন আমি রেডি। এই ভিডিওটা আমি গেটের সামনে দাঁড়িয়ে করছিলাম। যখন আমার হাজব্যান্ড রিক্সা নিচ্ছিল তখন আমি একটু আমার আউটফিটগুলো চেক করে নিচ্ছিলাম যে আমি এত সুন্দর করে সাজলাম, আমাকে কেমন লাগছে। তারপর আমরা যাওয়ার পর রেস্টুরেন্টের সামনে থেকে একটা দোকান থেকে একটা কেক কিনে নেই, কারণ হচ্ছে আমি বার্থডেটা সেলিব্রেশন করি আমরা দুজনে মিলেই, ফ্যামিলির কাউকে এর মধ্যে ইনভাইট করি নাই অথবা নিয়েও যাইনি। আমরা দুজনে মিলে কেকের দোকানে কেক কিনছিলাম আর একটু দুষ্টামানি করছিলাম। তারপর আমার হাজব্যান্ড আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল এমনিতেই কেকটা প্যাকিং করতে করতে। তারপর আমরা কেকটা নিয়ে সরাসরি রেস্টুরেন্টের উদ্দেশ্যে যেতে থাকি কেকটা ব্যাগের মধ্যে নিয়ে, কারণ হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাড়াতাড়ি আমাদের রেস্টুরেন্টে যেতে হতো। আর আমরা যে রেস্টুরেন্টটা যাই এত সুন্দর ছিল আর এত ভিড় ছিল ভাইরে ভাই। আর ওই দেখো তোমাদের ভাইয়া আমার ব্যাগটা কিভাবে নিয়ে যাচ্ছে। আমরা রেস্টুরেন্টে যেয়ে দেখি এত মানুষ, কোনো সিটই খালি ছিল না। আমার মেজাজটা জাস্ট গরম হয়ে গিয়েছিল। তারপর অবশেষে আমরা সিট পাই। আর এই যে কেক নিয়ে আমি একটু ভিডিও করছিলাম। আমার কেকটা কাটার আগে কেকটা আমার খুবই পছন্দ হয়েছিল, যেহেতু আমরা দুইজন খাবো তার জন্য নিয়েছিলাম। তারপর কেকটা আমরা কাটবো, একটু ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম। সে আমার মন মতো আমাকে ভিডিও করে দিচ্ছিল। আমি বার্থডের জন্য ফুল রেডি হয়ে আমি ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম। আজকের দিনটা আমার খুবই স্পেশাল। সবাই আমার জন্য দোয়া করবা অ্যান্ড আমি যেন ভালো থাকতে পারি, লাইফে হ্যাপি থাকতে পারি, তার জন্য দোয়া করবার এবং অবশ্যই আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবা। এই দেখো আমার কিউট ছোট্ট কেকটা খুবই মজার ছিল। আর সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই জিনিসটা কি বলো তো, এটা হচ্ছে ফালুদা। খেতে এতটাও মজা ছিল, আমার খুবই পছন্দ হয়েছে। আর ডেকোরেশনটা দেখতেই খুব আকর্ষণীয়, খুবই ভালো লাগছিল দেখতে। আমার মানে মনটা জুড়িয়ে যায়। এটা আমার সেই দিনের একটা বেস্ট পার্ট ছিল। আমি সেটা একাকেই খেয়েছি, তোমাদের ভাইয়াকে দেইনি, সে আলাদা করে একটা অর্ডার দিয়ে নেয়। আর আমরা যেহেতু বাসায় সেলিব্রেট করব না তার জন্য আমরা রেস্টুরেন্টে চাচ্ছিলাম হালকা পাতলা খেতে, কারণ হচ্ছে এত খেতে মন চাচ্ছিল না। ফালুদাটা দেখতে যতটা সুন্দর, খেতে আরও বেশি মজা। আইসক্রিম দেওয়া ছিল, অনেক টাইপের ফ্রুট ছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করলাম। শেষ করে আমরা অনেকক্ষণ ওখানে ভিডিও করি, ছবি তুলি, আনন্দ করি সবাই দুইজন মিলে। আমরা গ্রিল নিয়েছিলাম, গ্রিলই খেয়েছিলাম, খুবই ভাল লাগছিল। আর হচ্ছে বার্থডেটা আমার ছোট করেই পালন করার ইচ্ছা ছিল। এই দেখো গ্রিল আর কেক, আমি এগুলাই ছোটোখাটো করে করি, কারণ আমার এত বেশি করার ইচ্ছা ছিল না। সবাই আমার জন্য দোয়া করবা, সবাই ভালো থাকবা এবং অবশ্যই আমার পেজটা ফলো করবা। এই তো আমার আজকের দিনটা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা।